আমার মাসি পেঁয়াজটা ছিলে দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহা। আজকে আমি ঢেঁড়সের আত্মকাহিনী, মানে ঢেঁড়সটাকে ইংলিশে বলা হয় লেডিস ফিঙ্গার। আর মানে কি, মানে লেডিসদের আঙ্গুলের মতো। আর যাই হোক, আমি আসলে শেয়ার করব আজকে ঢেঁড়স রান্না করতে করতে। এটা আমার স্টাইলে রান্না করা, আমি শিখেছিলাম আমার এক ফ্রেন্ডের আম্মুর কাছ থেকে। তাদের খাবারটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, এরপর থেকে ঢেঁড়স আমি এরকমভাবেই রান্না করি। এরকম করে কেটে নিয়েছিলাম। আর ঢেঁড়স রান্না করতে করতে একটা কথা শেয়ার করি, যাদের বাসায় মেয়ে বাচ্চা হয়েছে তারা যৌতুক দেওয়ার আগে সবার আগে চিন্তা করবেন আপনার মেয়েকে একটা ফ্ল্যাট, নয়তো একটা বাড়ি, বাড়ি না পারলে একটা ফ্ল্যাট অন্তত পক্ষে লিখে দেওয়া, মানে করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা মনে করেন বিয়ে দিয়ে দেওয়ার পরে মেয়েটা হচ্ছে শেষ। মেয়ের মানে শেষ বলতে মেয়ের শান্তি, যাক বিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আপনি কিভাবে শিওর ওই বাসাতেই তার হচ্ছে ঠিকানা? তো এটা না হতে পারে। এর জন্য কি করবেন, মেয়ের জন্য একটা বাড়ি বা একটা ফ্ল্যাট রেখে যাবেন, যাতে করে শেষ সময় তার হাজব্যান্ড যদি কখনো বলে যে কোনো সময় আমার বাসা থেকে বের হয়ে যাও, সেই মেয়েটার জন্য একটা নিরাপদ স্থান থাকে, 10বার চিন্তা করতে না হয় যে আসলে আমি কোথায় যাব। এটা আসলে আমার কাহিনী বলে বলছি না, এটা আমি বলছি একটা নারীদের কাহিনী এবং মেয়ে বাচ্চার বাবা মার কাহিনী। আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাচ্চা নেই, আমার ছেলে বাচ্চা আছে। বাট এরপর আমি চিন্তা করি আমার ছেলেটাকে আমি ওরকম যেন শিক্ষা দিতে পারি, যাতে করে একটা মেয়েকে বারবার না বলে যা বাসা থেকে বের হয়ে যাও। আর এটা আমি অনেক অপছন্দ করি। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। আমার ঢেঁড়স রান্না শেষ। ঢেঁড়স রান্নাটা ছিল হচ্ছে একটা চিংড়ির সাথে, আর এই পেঁয়াজটা দেখাচ্ছিলাম। আমি খুব প্রাউড ফিল করছিলাম, আমার ছেলে খেলতে খেলতে পেঁয়াজ ছিলে দিয়েছে।